সাম্প্রতিক যে বিষয়টা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং একটি সরকারের পতন হলো, যেটা নিয়ে আন্দোলন হলো যে মুক্তিযোদ্ধা কোটা যে বিষয়টা ছিল, মুক্তিযোদ্ধা সন্তান কোটা, এ এই বিষয়টাকে আপনি একদম নির্মোহ বিশ্লেষণে কি মনে করেন? এটা পরবর্তীতে উঠিয়ে দেওয়া হলো যে মুক্তিযুদ্ধের না, ব্যাপার সন্তানেরা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সময় হয় মুক্তিযোদ্ধাদের কোনো চাওয়া পাওয়া ছিল না, তারা এদেশে এইটাকে আপনি একটু বলেন যে আসলে। মুক্তিযোদ্ধাদের কোনো তো চাওয়া পাওয়া ছিল না আচ্ছা। যে আমরা মানে স্বাধীন করবো এদেশ, হুম। আমাদের অমুক টমুক দিতে হবে, কোনো শর্ত ছিল না। সেটা ছিল না, কিন্তু জাতির তো শর্তহীন একটা ভাবে ঋণ শোধের ব্যাপার ছিল। হ্যাঁ, এটা হচ্ছে সরকারের ব্যাপার, যে সরকার এসেছে সেই সরকারই এটা করেছে। মুক্তিযোদ্ধার কোটা নাতিপুতিদের যে দিয়েছে, এটা আমার মনে হয় দেওয়া ঠিক হয়নি। এটা কারণ আপনার মনে হয়? মুক্তিযোদ্ধাদের ভিতরে সীমাবদ্ধ রাখা উচিত ছিল। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের এই পর্যায় ভেতরে, পর্যন্তই হ্যাঁ, হ্যাঁ, তাই মনে করেন? হ্যাঁ, নাতিপুতি পর্যন্ত যাওয়া ঠিক হয়নি। কেন ঠিক এটা আমার হয়নি? মতে। আচ্ছা। এটা মনে হয় আপনার ভুল ছিল। হ্যাঁ, এটাই ভুল ছিল। নাতি পর্যন্ত যাওয়ার দরকার নেই। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানদের পর্যন্তই হ্যাঁ, থাকাই যথেষ্ট ছিল। জি, জি। তাহলে এটাও অযৌক্তিক ছিল। হ্যাঁ, এটা অযৌক্তিক। এটা যৌক্তিক না। তবে মুক্তিযোদ্ধাদের কোটা এখনো থাকা উচিত, জি। মুক্তিযোদ্ধার সন্তানদের। কারণ সন্তানরাও তো একটা বয়োজ্যেষ্ঠ হওয়ার পর্যায়ে চলে হ্যাঁ, গেছে। এখন সেই কারণ পর্যায়ে চাকরির চলে তো একটা গেছে। লিমিট বয়স থাকে, হুম। ৩৫ পর্যন্ত। সেটাও তো চলে যাচ্ছে। আমার ২ সন্তান এই একটা পুলিশের কোটায় গিয়েছিল। জি। তো পুলিশরা বলেছে যে মুক্তিযোদ্ধাদের এখন আর কোনো সন্তান নেই। তাহলে ভুয়া মুক্তিযোদ্ধা। আমার সন্তানদের বলেছে ভুয়া মুক্তিযোদ্ধা, কারণ হয়তো এর বয়স কম। এই বাচ্চাগুলো এই সময় মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও বয়স ওভার হয়ে গেছে। আচ্ছা, কিছু ভুয়া মুক্তিযোদ্ধাও তো হয়েছে, তাই না? আপনাদের কি মনে হয়? আপনারা হয়েছে। যে মুক্তিযোদ্ধা আপনারা দেখেছেন তো। হ্যাঁ, এই ভুয়া মুক্তিযোদ্ধারা কিভাবে ঢুকলো আসলে মুক্তিযুদ্ধের তালিকায়? এটা সরকারের মানে সরকারের যে পলিসি, সেই পলিসিতেই ঢুকে গেছে। কারণ একজন মুক্তিযোদ্ধা আমার থানায় কারা মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধারা জানে। মুক্তিযোদ্ধারা জানে, জি। কিন্তু মুক্তিযোদ্ধারা যাচাই বাছাই না করে, যাচাই বাছাই করেছে কারা টিওনো, করেছিল? তারপরে ঢাকার থেকে টিম বিভিন্ন সেখানে এসে সেই কমিটিতে একজন মুক্তিযোদ্ধা থাকেন না নাকি? না মুক্তিযোদ্ধা থাকলেও জি। তাদের গুরুত্ব ছিল কম। একদম ১ম পর্যায়ে যখন ধরেন মুক্তিযোদ্ধার তালিকা এখানে হলো। আমি বাধা দিলাম জি। যে মুক্তিযোদ্ধা না। না। এই ফর্মটা চলে গেছে ঢাকায়। ঢাকায় গিয়ে জামুকায় গিয়ে ওখানে কমান্ড হুম। চলছে। জি। না মানে মুক্তিযোদ্ধা কমান্ডে সেই সময় হয়নি। মানে জামুকার থেকে বেশি সমস্যা হয়েছে। জামুকা হওয়ার পরে হয়েছে। হ্যাঁ, জামুকা হওয়ার পরে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। এর আগে ভুয়া মুক্তিযোদ্ধা হয়নি। ভুয়া মুক্তিযোদ্ধা যে হয়েছে, যে মুক্তিযুদ্ধে যারা অবদান ওখানে রাখেনি, পয়সা কড়ি দিয়ে হয়েছে। আমরা এখানে বাধা দিয়েছি, আমরা সই করিনি সেসব মানে ফর্মে। সই করেননি। না, কিন্তু ওখান থেকে হয়ে গেছে পয়সা কড়ি দিয়ে। এরকম এই জামুকা সৃষ্টি হওয়ার পরে এইটাই হয়েছে। এই জামুকা সৃষ্টি কোন সময় হয়েছে? এই তো কত ১৬ সালে না? জামুকা সৃষ্টি হয়েছে কোন ছিল আমার ঠিক নেই। এই মানে দ্বিতীয়বার শেখ হাসিনা ক্ষমতায় আসলে ও। না, এই যে আমরা বইপত্র দেখেছি 16 ডিভিশন নামে একটা ইয়ে ছিল। 16 ডিভিশন বলে যাদেরকে, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ করেনি কিন্তু ১৬ই ডিসেম্বরে এসে নাচানাচি শুরু করেছে। না, ১১ই অক্টোবর নঈম জাহাঙ্গীর একটা ভাষণ দিয়েছে, আচ্ছা। শুনেছেন বোধহয়। উনি বলেছেন যে জামুকাই হচ্ছে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর কারিগর। জামুকা আসলে কি তাই মনে করেন? ১০০ বার, তাই মনে করি। ১০০ বার। হ্যাঁ, উনি বলেছেন যে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই মুক্তিযোদ্ধারা করবে। অবশ্যই। কিন্তু মুক্তিযোদ্ধারা যাচাই বাছাই না করে এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এটা করেছে জামুকা। এটা কি আপনারা আওয়াজ তোলেননি কখনো? না, আমরা কোনো আওয়াজ তুলে তো কাজ হবে না, কাজ হচ্ছে না। আমাদের এখানে ২ জন মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আপনার বন্ধ আছে? এই এখন সাউন্ড অফ আছে না? বন্ধ করেন। বলে দিই। বলি নেন ভাই। ক্যামেরা থাকলে সমস্যা? না আপনি বলেন ভাই, বলছি আমাদের এখানে ২ জন মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আচ্ছা। ৫ লক্ষ টাকা দিয়ে। একটা হচ্ছে ইচাক বাগাসার, আর একজন আলতাম। কত সালে ভাই আসলো? আব্দুর রহমান? আব্দুর রহমান? হ্যাঁ। এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। কয়জন? ৩ জন? মানে আর হ্যাঁ, আপনার জানা মতে? আমার জানা মতে। এই টাকা কারা? জামুকা। আমরা তাদের সাপোর্ট দিইনি, কিন্তু ওখান থেকে হয়ে গেছে। ধরেন আমি বলি, আমার তো ছবি নেই। মুক্তিযোদ্ধা বলে আপনি শিওর? হ্যাঁ, আপনি নিশ্চিত? হ্যাঁ, এরা ভুয়া।
আপনি কিন্তু অন ক্যামেরা কথা বলতেছেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই ভাই, যেটা বলছে হ্যাঁ, সেটাই। এটা ভুয়া। ও লোক ও নির্ভীক মানুষ, ও আপনার এটা ভুয়া। আপনারা জানেন এটা ভুয়া। হ্যাঁ, এটা এইভাবে মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা মুক্তিযোদ্ধা করেছি এই থানায়, এমন কোন মুক্তিযোদ্ধা নাই যে সেই মুক্তিযোদ্ধার আমরা চিনি নেই, তাই সেই তো। মুক্তিযোদ্ধার পরিবার চিনি নেই। প্রত্যেকটা মুক্তিযুদ্ধ আমরা চিনি যে শোনেন, কারা। এই মুক্তিযুদ্ধের সংগঠক শাসা থানার বলতে গেলে আমার চাষা, আমি বলিনি এটুকু তোমার বলতে হবে না। এখানে আমাদের মুক্তিযোদ্ধা উনি ছিলেন ডিসি মালে, উনি এই রাস্তা দিয়ে মুক্তিযোদ্ধায় গিয়েছে। উনি ডিসি হয়ে যশোরে আসেন। যশোরে যখন আসেন তখন আমাদের এই সাতটা থানার যত মুক্তিযোদ্ধা আছে এদেরকে সব দাওয়াত দেন যে আমি এই রাস্তায় এই যশোর এই সাতটা থানা দিয়ে আমি মুক্তিযোদ্ধা হয়েছে, আবার প্রথম ডিসি হয়ে আমি এখানে আসলো। নিয়ে আমি একটা সম্মেলন করি। তখন পুরো উপজেলা মানে ইয়ে করি, প্যান্ডেল করি, করে এরা দুই সাইডে চেয়ার দিয়ে দেবেন। চেয়ার দিয়ে দিলি জি। একদিকে হচ্ছে অতিথি আর একদিকে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখা গেল অতিথি চেয়ারে না বসে মুক্তিযোদ্ধার অত চেয়ারের যত দিয়ে অত মুক্তিযোদ্ধা না। না। এখন ওরা এসে এসে বসে, তখন বসেছে, তখন উনি একটা এইরকম গোল পুত্রদের একটা ওয়েস্ট ওই ইয়ে করে রেখে দিয়েছে। দেওয়ার পর ওই এক একটা নাম দৃষ্টি করে নাম উঠে একটা করে ঘন্টা দিয়েছে দোতলায়, বুঝলেন? তখন দিয়ে দেবে, তখন এই ঘন্টা যারা নিয়ে তারা বলছে আমরা মুক্তিযোদ্ধা আমাদের রয়েছে। ওই যে দৃষ্টিটা হলো ওই দৃষ্টিটাতে নাম, ওই নাম নিয়ে তারা ওই কাগজের দিয়ে বলে তারা ওই এদিকে পারেনি জামতায় তুলতে যায় না, কাগজে আমাদের নাম থাকবে। কোথায় নাম উঠলো ওই দিন? ওই দিন না, পরে পরে যখন তখন কালকে আমাদের ফর্ম দিচ্ছি লাগবে। হ্যাঁ, তখন তো আমরা ওদের ফর্ম দিলাম না, দিলেন না। ওরা ওই জয়েন্ট থেকে ফর্ম নেবে, ওই ফর্ম পূরণ করে তা যশোরের ফর্ম কার্যকরী হবে? এখন ফর্ম তো সারা বাংলাদেশে এক। ফর্ম তো যে কোনো লোক নিয়েছে, যে কোনো আপনাদের ধরেন আমি recommendation-এর ব্যাপার থাকে না? আমাদের রেকর্ড লাগে রেকর্ড লেগেছে, আমার নাম হয়তো ধরেন এক জায়গায় দিয়ে দিলে, আমি সাপোর্ট করছি না, আমার নাম দিয়ে দিলে যে অমুক অমুক আমার সাপোর্টে নাম দিয়ে দিতে তার অসুবিধা নেই। ও তার পরীক্ষা নিরীক্ষা করেনি, ওদের ডাকেও নি। ওই যে আলমগীরের নাম বললেন, হ্যাঁ, উনি আজ পর্যন্ত ভাতাই নেননি। উনি বলতেছেন যে যেহেতু বাংলাদেশে ভাতা মানে নেননি? আমাদের থানায় সর্বোচ্চ হয়তো 200 মুক্তিযোদ্ধা হবে, কিন্তু 290 জন মুক্তিযোদ্ধা আমাদের। 290 জন মুক্তিযোদ্ধা ভুয়াদের লাইনে দাঁড়িয়ে আমি ভাতা নেবো, আমি কোনোদিন নেবো না। ভুয়া যতদিন থাকবে ততদিন আমি ভাতা নেবো না। মর্যাদার প্রশ্ন। হ্যাঁ, আমাদের তৎকালীন থানা কমান্ডার, যুদ্ধকালীন থানা কমান্ডার আলমগীর ভাই এই কথা বলেছেন, উনি আজ পর্যন্ত ভাতাও নেন। উনি কি বেঁচে আছেন? বেঁচে আছেন, ঢাকায় থাকেন? এবং উনি মানে 38 জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে একটা মানে ইয়েতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে আবেদন করেছেন, সে কপিটা আমার কাছে আছে, বুঝছেন? 38 জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উনি যাচাই বাছাই করে কমপ্লেন দিয়েছিলেন। কমপ্লেন দিয়েছিলেন এবং সেটা এখনো কার্যকরী হয়নি। তার ভিতরে এরা আছে, মানে আলতাফ এবং ইয়ে আছে। ভুয়ারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ উল্টো সঠিকদেরই ভুয়া বলতে শুরু করে কিন্তু। হ্যাঁ, যদি তারা তাই সংগঠিত তাই হয়ে তাই যায়। 100 হ্যাঁ, 100 বার। তারা সংগঠিত হয়ে এখন আমি তো আশঙ্কা বোধ করি যে আমার যে কাগজপত্র নেই, আমার থেকে ভুয়াদের অনেক রকম কাগজপত্র আছে। কাগজপত্র আছে। হ্যাঁ, আমার তো ধরেন শুধু ওই একটা সার্টিফিকেট আছে আর গেজেট আছে, তাছাড়া তার কিছু নেই। এখন তাদের এমন রয়েছে যে মন্ত্রী মিনিস্টারদের সুপারিশ রয়েছে, একজন এমপির এসব তো আর আপনার নেই। সব নেই। এখন আমরাই মনে হয় বাদ পড়ে যাবো। এখন ভুয়াদের সংখ্যা বেশি, এখন জীবিত যারা আছে ভুয়াদের সংখ্যা বেশি। আমরা 104 জন ভুয়া এখন বেঁচে আছে মুক্তিযোদ্ধা। 3 জন দিকে একজন মরে গেল। হ্যাঁ, 103 জন বেঁচে আছে। 290 জনের মধ্যে 103 জন বেঁচে আছে। ধরেন
2 ভাগ চলেই গেছে। তা আজকের মতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। আগামী দিনে আবার বসবো ইনশাল্লাহ। হুম। আপনাকে ধন্যবাদ। আপনি মুক্তিযোদ্ধাদের ব্যাপারে স্মৃতিচারণ বা এত উৎসুক, অনেক সময় আমি দিলেন। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য আপনি যে এতক্ষণ অপেক্ষা করলেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।